আগরতলা ইসকনের উদ্যোগে পূর্বাশার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে ছোট ছোট বাচ্চাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা এবং রাধাকৃষ্ণ সাজার প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এক সাক্ষাতে পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের মূল উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন, কর্মই হচ্ছে ধর্ম। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মের মাধ্যমে সমাজকে কিছু দিয়ে যেতে পারলেই শ্রীকৃষ্ণের এই বাণীর সার্থকতা আসবে এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সার্থকতা আসবে। এছাড়া ইসকনের মহারাজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে কেন্দ্র করে ইসকনের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা জনগণের সামনে তুলে ধরেন। প্রতি বছরের মতো এবছরও শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছোট ছোট শিশুরা কৃষ্ণ এবং রাধা সেজেছেন। এই দৃশ্য দেখতে স্বয়ং পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ছুটে এসেছেন আগরতলা পূর্বাশায়। তিনি দারুণ খুশি এবং আপ্লুত হয়েছেন শিশুদের এই সাজ দেখে। ব্যুরো রিপোর্ট, ডিजिटल त्रिपुरा। आज जन्माष्टमी का दिन है। भगवान श्री कृष्ण का जन्म हुआ था और भगवान के जो विचार हैं, भगवान का जो कथन है जो गीता में लिखा हुआ है, उसी को याद करने का आज एक बहुत ही महत्वपूर्ण दिन है। इसमें सबसे महत्वपूर्ण था कि हम सभी को समाज में बहुत सादगी से रहना चाहिए। हर इंसान इस समाज में समाज को देने के लिए जो भी एफर्ट है उसको करना चाहिए। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। तो कर्म करते रहना चाहिए, कर्म करें और भगवान को उसको अर्पित करना चाहिए ताकि समाज में उसका उत्थान हो, पूरे समाज का फायदा हो और समाज में सौहार्द रहे। इसी मैसेज को, यही भगवान श्री कृष्ण ने जो गीता में मैसेज दिया है, उसी गीता को याद करने का ये बहुत ही महत्वपूर्ण दिन है। और मैं उम्मीद करता हूँ कि जितने भी भक्त, जितने भी आम नागरिक हमारे इस प्रोग्राम में आएंगे, वो न केवल पूजा अर्चना में परंतु गीता के उस मैसेज को जो आज के समाज में और ज़्यादा महत्वपूर्ण हो गया है, उसको भी याद करेंगे। आज के भगवान श्री कृष्णेर 5250तम आविर्भाव तिथि महोत्सव। এই 5250তম আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে সারা বিশ্বে প্রায় 140টির অধিক দেশে ইসকন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে মহা সাড়ম্বরে পালন করছে। কিন্তু ত্রিপুরাতে যেহেতু এই মুহূর্তে বন্যা কবলিত এবং চারিদিকে জল এখনো নামছে না, তাই আমরা ত্রিপুরাতে এতটা আড়ম্বর করতে পারিনি। আমাদের অনেকটা বন্যাতে কী করে রিলিফ করা যায় সেই জন্য চিন্তা করছি এবং ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের রিলিফ কার্য এখনো চলছে। তবুও আনুষ্ঠানিকভাবে যে অনুষ্ঠান হয়, আমাদের প্রায় 1,500 ছাত্রছাত্রীরা এসছে, যারা ভিন্ন ভিন্ন ভাবে আমাদের এই যেরকম বসে আঁকা প্রতিযোগিতা, কুইজ, পেন্টিং, তার ফ্যান্সি ড্রেস, শ্লোক কম্পিটিশন, এভাবে অনেক প্রতিযোগিতা যুক্ত হয়েছে। শুধু ততটা নয়, তার সাথে আমরা সবাইকে প্রসাদ দিচ্ছি। যত ভক্তরা আসছেন, কালকে থেকে শুরু হয়েছে, আজকে সারাদিন চলবে এবং সন্ধ্যার সময় অভিষেক প্রোগ্রাম রয়েছে। 10:30টায় শুরু হবে অভিষেক। এই অভিষেক অনুষ্ঠান 12টা পর্যন্ত চলবে। 12টা পরে সবাই যেন অনুকল্প একাদশী প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তাই আমরা অনুরোধ করছি ত্রিপুরাবাসী সবাই যেন এখানে আসেন এবং তারা যেরকম এই অনুষ্ঠানকে আরো বেশি করে রঙিন করে গড়ে তোলে এবং সবাই ভগবানের সেই 5250তম আবির্ভাব তিথি মহোৎসবে তারা যুক্ত হতে পারে এবং ভগবানকে অভিষেক করতে পারে। হরে কৃষ্ণ।